যে পোস্টারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টার পড়েছে সোপিয়ানে। জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার। 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফে। যিনি এই খোঁজ দেবেন তার পরিচয় গোপন রাখা হবে। সোপিয়ানে বিভিন্ন প্রান্তে দেখা গেল এই পোস্টার। সোপিয়ান জেলায় জম্মু কাশ্মীর পুলিশের তরফে এই পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারে জঙ্গিদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার। 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, দেখো সুপর্ণা, 22 এপ্রিল যে হত্যালীলা চালিয়েছিল যে জঙ্গিরা, তার মধ্যে এই তিনজন রয়েছে। তিনজনই পাকিস্তান থেকে ট্রেন্ড করা পাকিস্তানের নাগরিক এবং এদের পোস্টার আজকে সোপিয়ান বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং সেটাতে উর্দুতে লেখা হয়েছে হেডলাইনে টেরর ফ্রি কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরকে টেররিস্ট ফ্রি এবং টেরর ফ্রি করতে হবে। এবং সেটার জন্য এই তিনজনের ছবি যেটা দেওয়া হয়েছে, এদের যদি কেউ সন্ধান দেয় সেক্ষেত্রে তাকে 20 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাদের আইডেন্টিটি গোপন রাখা হবে এবং 2টো মোবাইল নম্বর দেওয়া হয়েছে যেটাতে গোপনে তারা খবর দিতে পারেন জম্মু কাশ্মীর পুলিশকে। জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে এই পোস্টার সোপিয়ান বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কেন কি গোয়েন্দারা মনে করছেন কি এই জঙ্গিরা এখনো এই পাহাড়েই লুকিয়ে রয়েছে কোথাও এবং মনে করা হচ্ছে যে হয়তো কিছু লোকাল সাপোর্ট তাদেরকেও দেওয়া হচ্ছে। তাই তাদের সন্ধান যদি কেউ দেয় তাদেরকে 20 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। 2টো মোবাইল নম্বর দেওয়া হয়েছে এবং পেহেলগামের ঘটনার পর আমি নিজেও দেখেছিলাম, পেহেলগাম হোক, শ্রীনগর হোক বা সোপিয়ান হোক, সব জায়গায় কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল। যেভাবে টুরিস্টদেরকে, নিরীহ টুরিস্টদেরকে তারা হত্যা করেছিল, তাদের ধর্মীয় পরিচয় বেছে বেছে মারা হয়েছিল এবং সেটার প্রতিবাদে কিন্তু কাশ্মীরের মানুষও রাস্তায় নেমেছিলেন। এখন জম্মু কাশ্মীর পুলিশ সাহায্য চাইছে। সোপিয়ানতে বিশেষ করে যে পোস্টারগুলো দেওয়া হচ্ছে সেটাতে তারা বলেছেন এই কাশ্মীরকে টেরর ফ্রি করতে হবে এবং টেররিস্ট ফ্রি করার জন্য এই তিনজন জঙ্গির সন্ধান চাইছে জম্মু কাশ্মীর পুলিশ। যে কেউ ব্যক্তি যদি সন্ধান দেয় তার 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 পরিচয় গোপন রাখা হবে এবং তাকে 20 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। এটাও জম্মু কাশ্মীর পুলিশ এই পোস্টারে বলেছে। ধন্যবাদ বিজেন্দ্র। অন্যদিকে রাজৌরিতে তাজা গোলা উদ্ধার করে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি বাড়ি থেকে মর্টার উদ্ধার হয়েছে। 36 কেজিরও বেশি ওজনের মর্টার উদ্ধার হয়েছে। পাক সেনার ছোড়া গোলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে জম্মু কাশ্মীরের রাজৌরিতে। সেই রাজৌরি থেকে উদ্ধার হয়েছে তাজা গোলা, যা এভাবেই নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড।